পরিবারের কারো যদি হার্ট, কিডনি বা সুগার জাতীয় কোনো রোগ থেকে থাকে, সেটা কি তার নেক্সট জেনারেশন ছেলে বা মেয়ে বা নাতিপুতির মধ্যেও কি হতে পারে? এটা কিন্তু আমার আপনার মতো প্রচুর মানুষের একটা প্রশ্ন, দীর্ঘদিনের প্রশ্ন। এক্ষেত্রে বিজ্ঞান কি বলে এবং এর পিছনে আসল সত্যটা কি? এবার দেখে নেওয়া যাক যে এই ধরনের প্রবলেম কেন হয়। এক্ষেত্রে দুটো থিওরি রয়েছে। কেউ বলছেন যে এটা পুরোপুরি জেনেটিক্স, আবার কেউ বলছেন না এটা আপনার পুরোপুরি জেনেটিক্স নয়, কিছুটা আপনার লাইফস্টাইল। তো আমরা যেটা বলি সেটা হলো এটা কিন্তু দুটোই সত্য। কিছুটা জেনেটিক্স তো বটেই। আমরা যে জিন নিয়ে আমরা জন্মগ্রহণ করি সেক্ষেত্রে তার মানে হলো এই ফর্মুলাটা এরকম ভাবে যে আপনার পরিবারের কারোর যদি আপনার সুগার, কিডনি, ডায়াবেটিস, হাই প্রেশার বা এই জাতীয় কোনো সমস্যা, এর সঙ্গে যদি আপনি অনিয়মিত লাইফস্টাইল, এর সঙ্গে আপনার খাবার খারাপ, এর সঙ্গে যদি আপনি স্ট্রেস এবং স্ট্রেস প্রচুর পরিমাণে নেন এবং রাতে কম ঘুমান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটা আসার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। অপরপক্ষে যদি কেউ এই সবকিছু জানা সত্ত্বেও বা তার পরিবারের হিস্ট্রি থাকা সত্ত্বেও সে যদি একটা নির্দিষ্ট লাইফস্টাইল লিড করে, প্রতিদিন এক্সারসাইজ করেন, ঘুমান, স্ট্রেস কম রাখেন, সেক্ষেত্রে কিন্তু তার এই ধরনের রোগ আসার প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যায় বা আসবেই না। তো এক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই কিন্তু সঠিক। এবং আরেকটা ফর্মুলা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই রোগগুলো যদি উৎস দেখা যায়, হয়তো প্যারেন্টস এর থেকে ছেলে মেয়েদের আসছে বা নেক্সট জেনারেশনের ট্রান্সফার, ঠিক। বাট যদি একটু গভীরভাবে ভাবা যায় যে এই রোগটা এলো কোথা থেকে, হয়তো বাবার ছিল এই রোগটা, সেখান থেকে ছেলের এসছে। বাট ঠাকুরদাদের কিন্তু এই রোগটা কিন্তু একেবারেই ছিল না। তাহলে রোগটা কোথা থেকে এলো? তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে খাবার খেয়ে একটা ফ্যামিলির মেন মেম্বার 20 বছর ধরে যে খাবার খেয়ে এই রোগাক্রান্ত হয়েছে, ডায়াবেটিস, সুগার, হাই প্রেশার, ব্লাড প্রেশার বা বিভিন্ন রকম ইভেন ক্যান্সার পর্যন্ত, সেই একই পরিবারের খাবার যদি কেউ পরবর্তী 20 বছর ধরে তার ছেলে মেয়েরা খান, তাহলে কিন্তু সে এই রোগে আক্রান্ত হতে পারে। তো সুতরাং আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং এর থেকে আপনাকে দূরে থাকতে গেলে কিন্তু আপনাকে লাইফস্টাইলে কিন্তু বিশালভাবে বদল আনতে হবে।